2026-এর ফাইনাল ভোটার লিস্টে যাদের নাম ছিল আন্ডার অ্যাডজুডিকেশন, এই নামটি লিস্টে দেখেছেন যে ফাইনাল লিস্টটি বের হয়েছিল, টোটাল 60 লক্ষ নাম আন্ডার অ্যাডজুডিকেশন ছিল। তাদের মধ্যে অনেকেই নিষ্পত্তি হয়েছে। তাহলে আপনার নামটি এই আন্ডার অ্যাডজুডিকেশন অর্থাৎ ইলেক্টর ইজ আন্ডার অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্টে, পরের লিস্টে এই আন্ডার অ্যাডজুডিকেশন থেকে বের হয়েছে কিনা কিভাবে জানবেন? জানার জন্য আপনাকে সাপ্লিমেন্টারি যে লিস্টটি বের হচ্ছে সেই লিস্টেই কিন্তু আপনাকে চেক করতে হবে। সেই সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট 1 কিভাবে ডাউনলোড করবেন তা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি এখানে গুগলে গিয়ে টাইপ করছি ভোটার সার্ভিস পোর্টাল লিখে। দেখুন আমি এখানে ভোটার সার্ভিস পোর্টাল লিখেছি। লেখার পর এই ভোটার সার্ভিস পোর্টাল লেখাটাতে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজে পৌঁছে যাবেন। পরবর্তী পেজে দেখতে পাবেন এখানে লেখা রয়েছে, দেখুন voters.eci.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক যে প্রথম লিঙ্কটি আসবে সেই লিঙ্কটিতেই ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই পরবর্তী অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। ভোটার সার্ভিস পোর্টালের একদম অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা এইভাবে দেখতে পাবেন। দেখুন এখানে চলে এসেছি আমি অফিসিয়াল ওয়েবসাইটে। বাম দিকে রয়েছে ফর্মস আর ডান দিকে রয়েছে সার্ভিস। এই সার্ভিস অপশানের মধ্যে ডান দিকে দেখবেন প্রথমে একটি অপশান রয়েছে। প্রথম অপশানে লেখা রয়েছে ডাউনলোড ইলেক্টর রোল। ডাউনলোড ইলেক্টর রোল যে লেখাটি রয়েছে সেখানে আরও লেখা রয়েছে ডাউনলোড ইলেক্টর রোল পিডিএফ অ্যান্ড ড্রাফট রোল স্টেটস আন্ডার এসআইআর, অর্থাৎ প্রত্যেকটা ডিস্ট্রিক্টেরই এখান থেকে আপনি ফাইনাল রোল, ড্রাফট রোল, এমনকি সাপ্লিমেন্টারি রোল এগুলো ডাউনলোড করতে পারবেন। এই যে ডাউনলোড আইকনটি রয়েছে ডান সাইডে ডাউনলোড ইলেক্টর রোল, এই অপশানে ক্লিক করবেন। দেখুন আমি এই অপশানে ক্লিক করে দিচ্ছি। এই অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনি পৌঁছে যাবেন পরবর্তী পেজে, যেখানে দেখতে পাবেন আপনি যেভাবে পেজটি দেখতে পাচ্ছেন এভাবে এই পেজটি আপনি দেখতে পাবেন। দেখুন এখানে চলে এসেছে ইলেক্টর রোলের স্টেট এখানে চুজ করতে হবে। এই যে দেখুন বাম দিকে লেখা রয়েছে সিলেক্ট স্টেট। এখান থেকে আপনাকে আপনার রাজ্যটি বেছে নিতে হবে। সমস্ত রাজ্যই কিন্তু এখানে দেওয়া থাকে, তাই এখানে সিলেক্ট স্টেট করে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। দেখুন আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আপনি ভিন্নভাবে পেজটি দেখুন এভাবেই দেখতে পাবেন। প্রথমে ইয়ার অফ রিভিশন এখানে 2026 লেখা থাকবে। তারপরে এখানে রোল টাইপ, এই রোল টাইপের 3টি রোল দেখতে পাবেন, একটি এসআইআর ফাইনাল, একটি ড্রাফট আর একটি সাপ্লিমেন্টারি। দেখুন আমি 2025-এর একটি এই দেখাচ্ছি যে কিভাবে এখানে দেওয়া রয়েছে সাপ্লিমেন্টারি লিস্টে। দেখুন সাপ্লিমেন্টারি এইভাবে দেখতে পাবেন, রোল টাইপ সাপ্লিমেন্টারি আপনাকে চুজ করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন 3টি দেখতে পাচ্ছেন, এভাবে সাপ্লিমেন্টারিতে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে ডিস্ট্রিক্টটি চুজ করে নিতে হবে, অর্থাৎ আপনার জেলাটি। দেখুন আমি এখানে সিলেক্ট করে নিয়েছি জেলা। তারপরে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ এখানে আপনাকে আপনার যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেটি চুজ করে নিতে হবে। এখানে বিধানসভা আপনার জেলার সমস্ত বিধানসভাই থাকবে। দেখুন আমি এখান থেকে একটি বিধানসভা চুজ করে নিচ্ছি। বিধানসভা চুজ করে নেওয়ার পরেই আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। দেখুন ইতিমধ্যে আমি এই যে বিধানসভা সেটা আমি দিয়ে এখানে সিলেক্ট করে নিচ্ছি বিধানসভাটি। দেখুন এই যে সিলেক্ট করে নিলাম। এরপরে ল্যাঙ্গুয়েজটি দেখুন ডান সাইডে, অর্থাৎ ভাষা কী ভাষায় আপনি দেখতে চাইছেন ভোটার লিস্টটি, এখানে আপনি বেঙ্গলি চলে আসবে যেহেতু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছি। তারপরে দেখুন এই যে মধ্য জায়গাটাতে ক্যাপচা রয়েছে, ক্যাপচাগুলো দেখে দেখে আপনাকে এই যে এখানে একটি ঘর রয়েছে, এই যে ক্যাপচা UXY4VB, এই ছোট হাতের যে ক্যাপচাগুলো আছে, দু একটি সংখ্যাও থাকবে সঙ্গে, এই ক্যাপচাটা আপনাকে দিতে হবে। দেখুন আমি এখানে এই জায়গাটাতে এই যে ঘর ছোট্ট পাড়া বর্গাকার আকারে ঘর রয়েছে, এই ঘরটাতে ক্যাপচাটি দিয়ে দিচ্ছি। ক্যাপচাটি দিয়ে পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে আমি এন্টার করছি ক্যাপচাটি এন্টার করা হয়ে গেলে কি করবেন আমি দেখাচ্ছি। দেখুন আমি এখন ক্যাপচা টাইপ করছি। ক্যাপচা টাইপ করা সময় দেখবেন যেন ভুল না হয়, ক্যাপচাটি সঠিকভাবে দিয়ে দেবেন।
দেখুন আমি ক্যাপচা দিয়ে দিয়েছি। এরপর আপনার কাজ কি, নিচের দিকে আসা। আপনি ডান সাইডে যে ডাউনলোড সিলেক্ট অপশানটি আছে ওটাতে ক্লিক করবেন না, প্রথমেই নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাবেন সার্চ রয়েছে। এখান থেকে আপনি আপনার যদি বুথ নাম্বার জানা থাকে সেক্ষেত্রে সার্চ করতে পারেন, নতুবা এই যে সিলেক্ট অল আর পার্ট নম্বর অথবা পার্ট নেম রয়েছে, আপনাকে খুঁজে বার করতে হবে আপনার বুথ কোন জায়গায় রয়েছে। যদি আপনি 1 থেকে 10-এর মধ্যে না পান সেক্ষেত্রে আপনাকে নেক্সট, দেখুন 1 নম্বর পেজে আসি, তারপরে নেক্সট, এই যে ডান সাইডে এরোর মতো দেখা যাচ্ছে এটাতে নেক্সট হয়। এই নেক্সট অপশানে ক্লিক করে করে আপনাকে পরবর্তী পেজে যেতে হবে, যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার পার্ট নম্বর অর্থাৎ বুথ বা বুথের নম্বর খুঁজে পাচ্ছেন। দেখুন আমি এখন 2 নম্বরে চলে গেলাম নেক্সট করে, তারপরেই আবারও 2 নম্বরে চলে এসেছি। এরপর 2 নম্বরের পরে আবারও নেক্সট করলে 3 নম্বরে চলে যাব। দেখুন আমি আরেকবার 3 নম্বর চলে যাচ্ছি অর্থাৎ নেক্সট করে, কেননা এখনও পর্যন্ত বুথ নাম্বার বা বুথের নাম আমি পাইনি। দেখুন 3 নম্বরে চলে এসেছি, তারপরে আবারও নেক্সট করবেন। নেক্সট করার পর 4 নম্বরে আপনি যতক্ষণ না পাচ্ছেন আপনার বুথ নম্বর বা বুথের নাম ততক্ষণ পর্যন্ত এভাবেই নেক্সট নেক্সট করে চলে যাবেন। দেখুন আমি 5 নম্বরে চলে এসেছি। 5 নম্বরের পরে আবারও নেক্সট অপশানে ক্লিক করবেন 6 নাম্বার, এরপরে আবারও নেক্সট অপশানে ক্লিক করলে 7 নাম্বার। এভাবেই আপনি এগিয়ে যেতে পারবেন। যদি আপনি এগিয়ে চলে যান ভুল করে, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে এই যে এই বাম সাইডে এই এরোটি অপশানটি দিয়ে আপনি পরবর্তীতে আসতে পারবেন, মানে আগের পেজে আসতে পারবেন। দেখুন এখানে আমি একটি পার্ট নম্বর এবং পার্ট নেম বেছে নিচ্ছি। বাম দিকে দেখুন সিলেক্ট অল, আর মধ্যে মধ্যে লেখা রয়েছে ডান সাইডে পার্ট নম্বর এবং পার্ট নেম। দেখুন এই যে এটি হচ্ছে আমার পার্ট নাম্বার এবং বুথ নেম অর্থাৎ বুথের নাম, তাই বাম সাইডে এই যে ঘরটি রয়েছে এখানে একটা টিক মার্ক দিতে হবে ক্যাপচা দেওয়ার পর। কিন্তু এই টিক মার্কটা দেওয়ার পর আপনি আবারও চলে যাবেন সেই যেখানে আপনি দিয়েছিলেন এই ক্যাপচাটি, তার ডান সাইডে যে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ অপশান রয়েছে এই যে এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সাথে সাথেই যদি আপনার হয়ে যায় ভুলবশত ক্যাপচা ভেরিফাইড না হয় অর্থাৎ ক্যাপচা ভুল লেখেন, সেক্ষেত্রে ডাউনলোড সিলেক্টেড পিডিএফএস এই অপশানে ক্লিক করলে পরে আপনি দেখতে পাবেন এরর ইনভ্যালিড ক্যাপচা। তাই এই ক্যাপচাটি আপনার নিচ্ছে না, তাই কি করবেন আপনি পরবর্তীতে পুনরায় ক্যাপচা এন্টার করবেন। সেক্ষেত্রে আপনি এই যে এখানে ক্যাপচাটি অন্য করে নেবেন। দেখুন আমি অন্য ক্যাপচা চলে এসেছি, অন্য ক্যাপচাটি দিয়ে দিচ্ছি। অন্য ক্যাপচা দিয়ে দেওয়ার পরেই আপনি ডান সাইডে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ অপশানে ক্লিক করবেন, কারণ আমি আগেই তো সিলেক্ট করে নিয়েছি পার্ট নম্বর। এই অপশানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন এভাবেই সাকসেস লেখা আসবে। তখনই দেখবেন আপনার সাপ্লিমেন্টারি লিস্ট ডাউনলোড হয়ে যাবে, আর এই সাপ্লিমেন্টারি লিস্টেই আপনি আপনার নামটি দেখবেন আবারও কি আন্ডার এডজুডিকেশন আছে না অ্যাপ্রুভ হয়েছে। যদি কোনো লেখা না থাকে সেক্ষেত্রে জানবেন আপনার নাম অ্যাপ্রুভ হয়েছে, আর যদি আন্ডার এডজুডিকেশন লেখাই থাকে তাহলে জানবেন আপনার নাম এখনও পর্যন্ত বিচারাধীনই রয়েছে।